কোহিনূর হীরের ইতিহাস। কোহিনূর হীরের ইতিহাস রূপকথার চেয়ে কম নয়। কোহিনূর শব্দটির অর্থ হলো আলোর পর্বত। বলা হয় নাকি এটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর নামক জেলার কোল্লুর নামক কয়লা খনি থেকে এটি পাওয়া যায় এবং এটি কাকতীয় রাজাদের অধীনে চলে আসে। আলাউদ্দিন খলজির প্রধান মালিক কাফুর কাকতীয় রাজাদের পরাজিত করে এই কোহিনূর হীরেটিকে লুণ্ঠন করেন। তারপরে এটি সুলতানদের হাত বদল হতে থাকে। শেষ পর্যন্ত এই হীরেটি বাবরের কাছে এসে পৌঁছায় এবং এটি বাবরের হীরা নামে পরিচয় লাভ করে। শাহজাহানের রাজত্বকালে যখন জমকালো ময়ূর সিংহাসন তৈরি করা হচ্ছিল, তখন এই হীরেটি সিংহাসনের মাথায় স্থাপন করা হয়। অরঙ্গজেবের রাজত্বকালে মিসের একজন জৌহরি হীরেটি কাটতে গিয়ে একটি অনেক বড় ভুল করে ফেলেন, যার ফলে হীরেটির ওজন 793 ক্যারেট থেকে 186 ক্যারেটে এসে পৌঁছয়। 1850 সালে হীরেটিকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এটি লন্ডনের জুয়েল হাউসে সংরক্ষিত আছে। একটি প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী কোহিনূর হীরেটি অভিশপ্ত। বলা হয় নাকি যে হীরেটি মালিক হবেন তিনি পৃথিবী রাজত্ব করবেন, কিন্তু সে সঙ্গে নেমে আসবে তার জীবনে দুর্ভাগ্য। শুধুমাত্র কোন একজন নারী এটি ধারণ করতে পারবেন।